নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার সুপর্ণা বং ইন্ডিয়াতে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে পুরীতে খুব ভালো একটা সকাল কাটালাম, সুন্দর দিন কাটালাম। সকাল ভোরবেলা থেকে উঠে স্নান সেরে সবাই জগন্নাথ মন্দিরে গেলাম পুজো দেওয়া। খুব ভালো করে পুজো দেওয়া হলো, জগন্নাথের দর্শনও হলো খুব ভালো। তারপর হোটেলে ফেরার পথে মন্দিরের পাশে যে দোকানগুলো আছে সেখান থেকে গরম গরম কচুরি, ছোলার ডাল, সিঙ্গারা আর জিলিপি কিনে বাড়ি ফিরলাম, মানে হোটেলে ফিরলাম। হোটেলে ফিরে খাওয়া দাওয়া সেরে মেয়ের তো নাছোড় বান্দা, সমুদ্রে যাব, তাই অগত্যা আবার রেডি হয়ে গেলাম সমুদ্রে যাওয়ার জন্য। বন্ধুরা, আমার এই ব্লগটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল সুপর্ণা বং ইন্ডিয়াতে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। তো আমরা সবাই স্নান করার জন্য রেডি হয়ে গেলাম, মেয়েও রেডি। তো আমরা ফার্স্ট ফ্লোরে ছিলাম আমাদের হোটেল রুম, সেখান থেকে আমরা লিফটে করে নিচে নেমে চলে গেলাম রাস্তায়। একদম 5 মিনিট পুরী যে হোটেল আছে, পুরী হোটেলের পাশের গলিতে এখানে দেখবেন প্রচুর কমাও আছে আবার ভালোও আছে। আপনি যেরম বাজেটের খুঁজছেন সেরম বাজেটেরই হোটেল পেয়ে যাবেন। তো আমরা এখানে পেয়েছিলাম, এসি রুম নিয়েছিলাম যেহেতু গরম, আর বাজেট ফ্রেন্ডলি আমরা যেরকম চাইছিলাম সেরকমই। খুব বড় বারান্দা, হোটেলের রুমটাও খুব বড়, চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছু ঠিকঠাক, মানে একদম সব কিছু আমরা পছন্দসই পেয়েছি। তো আমরা হেঁটে এখান থেকে রাস্তা থেকে নেবে দুপাশারি প্রচুর দোকান আছে, প্রচুর অটো দাঁড়িয়ে থাকে, খাবারের দোকান আছে, হোটেল আছে। আপনি যদি বাঙালি প্রচুর হোটেল আছে, এখানে যদি আপনি চান সেখান থেকেও খাবার খেতে পারেন। প্রচুর রেস্তোরাঁ আছে, ভজহরি মান্না, তারপরে বেনফিশ, এখান থেকেও আপনারা খাবার খেতে পারেন। আর আপনি বাজারে যাওয়ার জন্য, মন্দিরে যাওয়ার জন্য বা ঘুরতে যাওয়ার জন্য যেখানেই যান না কেন এখানে বাইকও রেন্টে পাবেন, টোটো, অটো, গাড়ি সমস্ত কিছু পাশাপাশি প্রচুর আছে। তো আমরা এখানে সোজা চলে গেলাম, আর এখানে যেতে যেতেই ডান দিকে বাঁ দিকে প্রচুর খাবারের দোকান আছে, মানে লুচি, পরোটা, তারপরে বড়া, তারপরে উপমা, প্রচুর জিনিস এখানে তৈরি করছে, সিঙ্গারা, চপ। তো এখানেই কালকে রাত্রে যখন আমরা সমুদ্র থেকে বাড়ি ফিরছিলাম, তো পাশে দোকানে তৈরি হচ্ছিল সরপোড়া। তো আমরা যখন রাত্রে আসছিলাম জিজ্ঞেস করলাম, বলছে সরপোড়া তৈরি হচ্ছে, কাল শুভা মিলেগা। তো আমরা যখন সমুদ্রে যাচ্ছি তো হুট করে দেখলাম যে অর্ধেকটা সরপোড়া অলরেডি শেষ। গরম গরম রসগোল্লা, কচুরি, বড়া, তরকারি আর সরপোড়া, লোভ সামলাতে পারলাম না। যখন ফিরবো তখন যদি শেষ হয়ে যায়, তো অগত্যা আমি বললাম আমাদেরকে দিয়ে দিন, আমরা এখানেই খেয়ে নেব। তো এখান থেকে সরপোড়া কিছুটা কিনে আমরা এখানেই দাঁড়িয়ে খেয়ে, জল খেয়ে তারপর সমুদ্রে গেলাম। অল্প দেখলাম সে অর্ধেকটা শেষই হয়ে গেছে, আর অর্ধেকটা পড়ে আছে, যেমন নরম তুলতুলে তেমন সফট, দারুণ খেতে। আগের দিন রাত্রে হচ্ছিল রাত্রি 10টার সময়, এখন 10টা বাজে, দেখুন অর্ধেকের বেশি শেষ। এত বিক্রি এখানে হয়, আর গরম গরম খাবার। ভোরবেলা আপনি এখানে খাবার 7টা 8টার সময় এরা দোকান খোলে, 7টার সময়, তখন দেখবেন সব কিছু একদম তৈরি করছে, মাখছে, বেলছে, তৈরি করছে, আর 11টার মধ্যে এদের মোটামুটি খাবার সব শেষ। তারপরে আবার বিকালে এরা চপ টপ তৈরি করবে। তো আমরা এখানে সমুদ্রে ছানা পোড়া খেয়ে সমুদ্রে চলে গেলাম। মেয়ে তো কোনো দিকে তাকানো নেই, সোজা চলে যাচ্ছে সে সমুদ্রে। এই যে পুরী হোটেল, এই পুরী হোটেলে লাগোয়াই রাস্তা, খুব ভালো। আপনি যেরকম চাইছেন সেরকম বাজেটের হোটেল আপনি পেয়ে যাবেন। পুরী হোটেলের প্রচুর ভাড়া বলছিল, আর যেহেতু সি ফেসিং সব কটা রুম, সেই জন্য প্রচুর দাম বলছিল। তো আমাদের সাধ্যের বাইরে হয়ে যাচ্ছিল। 4 দিন থাকবো, মানে 3 রাত 4 দিন থাকবো, তো আমাদের একটু কস্টলি পড়ে যাচ্ছিল। আমরা ওই জন্য চলে গেলাম পিছনের দিকে। ওটা সব কিছু ঠিকঠাক, যেমন মানে হোটেল চেয়েছিলাম ঠিক তেমনই, সব কিছু ঠিকঠাক। সব থেকে বড় কথা, আমরা খাবার বাড়িতে নিয়ে এসে খেতে পারি। মেয়েকে এই যে খাওয়াবো, নিয়ে গিয়ে যাওয়ার সময় হোটেল থেকে খাবার প্যাকিং করে নিয়ে আমরা রুমে চলে যাব, সেখানে গিয়ে মেয়েকে খাওয়াবো। কেননা হোটেলে এসে মেয়েকে রোদে গরমে খাওয়ানো আমাদের পক্ষে সম্ভব নয়। তো এইটাই হচ্ছে সব থেকে আমাদের মানে বেনিফিট।
তো আমরা সমুদ্রে চলে গেলাম। ওরা তো বাবা মেয়ে দুজনে চলে গেল চান করতে, আমাকে দিয়ে গেল টুপি আর জুতো ধরে রাখার জন্য। তো অগত্যা কি করব, টুপি জুতো ধরে এদিক ওদিক ঘুরতে থাকলাম, উট দেখলাম, ঘোড়া দেখলাম, এই সব দেখতে দেখতে ওদের স্নান করা দেখতে দেখতে সময়টা কেটে গেল, গলাটাও শুকিয়ে গেল। মেয়ে তো প্রচণ্ড আনন্দ করেছে, প্রচণ্ড মজা করেছে। প্রায় 2 ঘন্টা তাকে সমুদ্র থেকে তুলতে পারা যাচ্ছিল না, এত মজা করেছে। তো এই যে টুপি আর জুতো আমার কাছে জমা দিয়ে ওরা চলে গেল সমুদ্রে। আমরা কেউ যাই, আমাদের আর কোনো ফ্যামিলি এখানে গিয়েছিল না, শুধু আমরা 3 জন। তো যার জন্য একটু হয়েছে। তো মেয়ে ওরা দুজনে কিছুতেই উঠছে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমি মেয়েকে সমুদ্র থেকে তুলতে পারিনি, যতই নিয়ে চলে আসছি আবার চলে যায়। তো এইভাবে খুব ভালো কাটলো, মেয়ে খুব এনজয় করেছে। প্রথম মানে যখন ছোটোবেলায় গিয়েছিলাম একবার দীঘা, তখন জাস্ট ও একটু হাঁটতে শিখেছে, প্রায় তখন 1.5 বছর এরকম হবে। তো সেই গিয়েছিল আর এই যাচ্ছে, সেই সব ছোটোবেলার কথা ওর হয়তো মনে নেই। আর এই এখন একটু জ্ঞান হওয়া মানে 4 বছর বয়সে আবার যে যাচ্ছে। আর বাচ্চারা দেখবেন একটু জল ঘাটাতে বেশি, জলের প্রতি একটু বেশি টান থাকে। সব সময় দেখবেন বাড়িতে জল ঘাঁটছে, বাথরুমে জল ঘাঁটছে, বা ঘরের কল খুলে দিচ্ছে। তো সেই জন্য জলেতে ওদের একটা আলাদা টান, কিছুতেই জল থেকে উঠতে চায় না। আর বাবার সাথে পেয়ে প্রচণ্ড খেলা, বালি নিয়ে খেলা, জল নিয়ে খেলা, কিছুতেই আসবে না, কিছুতেই না। তারপরে এইখান থেকে মার্কেটটা একটু দূরে, আপনাকে 5 মিনিট হেঁটে যেতে হবে। সব পশরা নিয়ে বসে আছে, ব্যাগ ঘুরছে, প্রচণ্ড ব্যাগ, খুব সুন্দর। আপনি আপনার বাজেট অনুযায়ী ব্যাগ কিনতে পারেন। থালা বাসন কোসন নিয়ে বসে আছে, শামুক, এইগুলো সব নাভি শঙ্খ নিয়ে বসে আছে। আর মুক্তোর হার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তো প্রচুর লোক রয়েছে। শাঁখ বাজাতে বাজাতে চলে যাচ্ছে, এরকম লোক প্রচুর রয়েছে। কিন্তু গরমটা আজকে অত্যধিক ছিল, তো সেই কারণে আমরা খুব একটা বেশি রোদের মধ্যে থাকিনি। আমরা বিকেলবেলা আবার সূর্য একটু ডুবতেই চলে এসেছিলাম সমুদ্রের ধারে। এখান থেকে গিয়ে গলাটা শুকিয়ে গিয়েছিল, মেয়েকে সেই বলে জল খাবো বলে ওকে জাস্ট তুলেছিলাম। তুলে আমরা জাস্ট সামনেই যে একটা ডাবের দোকান ছিল, তো তার কাছে বসে শাঁসওয়ালা ডাব খেয়েছি। এখানে জল ছাড়া, শুধু ডলের ডাব খেয়ে লাভ আছে? পুরীর সমুদ্রের ধারে দেখবেন শাঁসওয়ালা ডাব খেতে খুব ভালো লাগে। আগে ডাবের জলটা খেয়ে তারপর শাঁসটা ছাড়িয়ে দেবে, তো সেই শাঁসটাকে কামড়ে কামড়ে বসে বসে খাওয়া আর সমুদ্রের হাওয়া খাওয়া এত যে ভালো লাগে কি বলবো। এটাই দেখার জন্য বারে বারে মনে হয় যেন সমুদ্রে যাই, আর কোনো কারণ নেই। তো সেই ডাব খেয়ে একটুক্ষণ কাটিয়ে আমরা গেলাম হোটেলের পথে। এই যে শাঁসওয়ালা ডাব, একটু মোটাই শাঁস নিয়েছি যাতে একটু অনেকক্ষণ ধরে খেতে পারি। এই সব কাটিয়ে আমরা হোটেলে ফিরলাম। যাবার পথে হোটেল থেকে আমরা খাবার প্যাক করে নিয়েই চলে গেছিলাম। আবার সূর্য পড়ন্ত হবে, তো সেই সময় আবার সেজেগুজে আমরা সবাই চলে এলাম পুরীর সি বিচের ধারে যে রাস্তার উপর যে বড় করে বসার জায়গা করা থাকে, সেইখানে বসে বসে আমাদের পুরো বিকেলটা গেল। আজকে আর কোনো শপিং করিনি, কিছুই করিনি। আজকে জাস্ট দেখেছি, আইসক্রিম খেয়েছি, তারপরে এইগুলো সব খেয়ে বিকেলটা এইভাবে গেল। রাত্রিবেলা ফেরার পথে আমরা সামনের দোকান থেকে, যাওয়ার পথেই যে দোকান আছে ওখান থেকে আমরা রুটি তড়কা কিনে নিয়ে হোটেলে চলে গেলাম। খাওয়া দাওয়া সেরে ঘুম। পরের দিন সকালে ভোরবেলা উঠেছি আমি 4টের সময়, এসে আমি সমুদ্রে সূর্যোদয় দেখব। কিন্তু আবহাওয়া দপ্তর থেকে ছিল যে মাঝিদের সমুদ্রে যেতে নিষেধ, কেন একটু ঝড় বৃষ্টির ব্যাপার আছে। আর সূর্য তো উঠলই না, সূর্য উঠতে উঠতে 7টা 8টা, তাও সেই উপরে, মানে সমুদ্র থেকে যে সূর্য দেখা সেটা সেদিনকে দেখতে পেলাম না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন হলো জানাবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন। সুপর্ণা বং ইন্ডিয়াকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।